চলো আজকে আমরা এই যে স্লাইডটি দেখতে পাচ্ছি এখানে শব্দদূষণ কবিতার সুকুমার বড়ুয়া রচিত তার মূল ভাবটি রয়েছে। চলো আজকে আমরা মূল ভাবটি পড়ে নিই ভিডিওতে। প্রথম লাইনে দেখো কি লেখা আছে, আমাদের চারপাশে কোনো না কোনো শব্দ হতেই থাকে, অর্থাৎ আমাদের চারপাশে আমরা সবসময়ই কোনো না কোনো শব্দ পেতেই থাকি। বিশেষ করে শহরে, গ্রামেও শব্দ শোনা যায়, তবে তা মিষ্টি মধুর শব্দ। অর্থাৎ শহরে অনেক অনেক বেশি শব্দ আমরা শুনতে পারি, গ্রামেও শব্দ যে শুনতে পারি না তা না, কিন্তু গ্রামের শব্দগুলো অনেক মিষ্টি মধুর। গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি তাদের স্বরে ডাকে, অর্থাৎ আমরা গ্রামে প্রাকৃতিক যে শব্দগুলো, গরু ছাগলের ডাক কিংবা হাঁস মুরগির ডাক এগুলো শুনতে পারি। গাছে গাছে পাখালি মিষ্টি মধুর সুরে গান করে, রাতে কুকুরের দল জোরে ডেকে ওঠে, আমরা অর্থাৎ গ্রামে এগুলো শুনতে পারি। তারপরেও গ্রামে শহরের তুলনায় শব্দ দূষণ অনেক কম হয়। দেখো শহরে কি হয়, দেখো শহরে ঝাঁকে ঝাঁকে পাখি কাক ডেকে ওঠে, গাড়ির হর্নের হাঁকে দুঃখিত বন্ধুরা ঘুমানো যায় না। এছাড়াও কিন্তু দেখো দরজায় কলিং বেল বাজে, কিংবা ছোটদের স্কুলে মাঠের দিকে কান দাও, সেখানে দেখবে হইচইয়ের শব্দে কান পাতা দায় হয়ে ওঠে। তাই কিন্তু দেখো শহরের জীবন জ্বালা, এই যে শব্দ দূষণ এটি কিন্তু গ্রামে নেই। গ্রামে কিন্তু অনেক সুন্দর প্রাকৃতিক যে শব্দগুলো রয়েছে, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি তাদের ডাক কিংবা পাখির মিষ্টি মধুর সুর, সেগুলো আমরা শুনতে পারি। কিন্তু শহরে এই যে বিভিন্ন ধরনের শব্দ দূষণ কিন্তু আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। তাই গ্রামে জীবন কাটে মিষ্টি মধুর সুরের আবেশে, ছন্দে, আনন্দে। এবং শহরে আমরা কিন্তু এই বিভিন্ন রকম শব্দ দূষণের জন্য অসম্ভবভাবে নিজেদের জীবনকে বিপর্যস্ত হয়, এবং আমাদের এই শব্দ দূষণে কিন্তু আমরা অসম্ভবভাবে শিকার। অর্থাৎ বন্ধুরা, শব্দ দূষণ কবিতায় কিন্তু কবি সুকুমার বড়ুয়া এই জিনিসটি সম্পূর্ণভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ বন্ধুরা।